কে তুমি বালক? রাতের বেলা চুপি চুপি আমার মহলে চুরি করতে প্রবেশ করেছিলে? মহারাজ, এই তান্ত্রিক আমাকে ধোঁকা দিয়ে আমার মায়াবী ঘোড়া আর জাদুর লাঠি চুরি করে নিয়ে এসেছে, আর আমি এই লাঠি নেওয়ার জন্যই আপনার মহলে প্রবেশ করেছিলাম। মহারাজ, এই ছেলেটা মিথ্যে কথা বলছেন। নিশ্চয়ই আপনার এই মহলের দামি কিছু চুরি করার জন্য প্রবেশ করেছিল। আপনি একে শাস্তি দিন। না মহারাজ, আমি মিথ্যা বলছি না, এই জাদুর লাঠি আমার। বললেই হলো, এমন জাদুর লাঠি আমার মতো তান্ত্রিকদের কাছেই থাকে, তোর মতো পুঁচকে ছেলের কাছে থাকে না। না মহারাজ, এই জাদুর লাঠি আর মায়াবী ঘোড়া দুটোই আমার। চুপ করো তোমরা। ওই জাদু লাঠি কার তা এখনই প্রমাণ হয়ে যাবে। তান্ত্রিক, তোমার মায়াবী ঘোড়াকে ডাকো। মানে মহারাজ, সে তো ঘাস খেতে গেছে। চুপ করো, সেই কাল থেকে ঘাস খেতে গেছে, এখন আসলো না কেন? মহারাজ, আমার মায়াবী ঘোড়া 1 মাসের খাবার একেবারে খায় তো, এজন্যই হয়তো আসতে দেরি করছে। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একে বলুন ঘোড়াকে ডেকে আনতে। বালক, তুমি কি ওই ঘোড়াকে ডেকে আনতে পারবে? জি মহারাজ, এখনই আনছি। তার মানে এই তান্ত্রিক আমাকে মিথ্যা বলেছে। বন্দি করো, বন্দি করো এই তান্ত্রিককে। না না, এই জাদু লাঠি আমি কাউকে দেবো না, কাউকে না। নিয়ে যাও ওই দুষ্টু তান্ত্রিককে, আমি ওকে কঠিন শাস্তি দেব। মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনি অনুমতি দিলে আমি আমার পিতাকে খুঁজতে বেরিয়ে পড়ব। আমি অনুমতি দিলেও তুমি যেতে পারবে না, কারণ এই রাজ্যে যে একবার প্রবেশ করে সে আর বের হতে পারে না। এই রাজ্যের থেকে বের হতে গেলে ওই রাক্ষসীরা তাকে খেয়ে ফেলে। তবে ভবিষ্যৎবাণীতে লেখা আছে, পূর্ব দিক থেকে এক যোদ্ধা এসে আমাদেরকে এই রাক্ষসের হাত থেকে মুক্ত করবে। আমার মনে হয় তুমি সেই যোদ্ধা। এখন তোমাকে এই রাজ্য থেকে বের হতে হলে ওই সব রাক্ষসীদের মেরে তবেই বের হতে হবে। মহারাজ, আমি আমার বাবাকে খুঁজে বের করতে সবকিছু করতে প্রস্তুত। প্রয়োজন হয় ওইসব রাক্ষসীদের মেরে তবেই আমি এই রাজ্য থেকে বের হব। বেশ, এই কাজে আমার সেনারাও তোমাকে সাহায্য করবে। আমিও চাই তুমি তোমার পিতাকে ফিরে পাও। সেনাপ্রধান, সময় এসে গেছে, যাও এবার বেরিয়ে পড়ো। এরপর মোহন সেনাপ্রধান ও আরো কিছু সেনা নিয়ে রাক্ষসী পরীদের কালো দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে